বর্তমানে দুটি সমস্যা সবচেয়ে বেশি। দুটি জায়গা হলো দুর্নীতির আখড়া বলা চলে। এক হলো হসপিটাল ডাক্তারগণ, দুই বিমানবন্দর। এই জায়গাগুলা ডাক্তাররা করে কি রুগী দেখে রোগ নির্ণয় করে না, তারা শুধুমাত্র কি করে টেস্ট দেয়, কমিশন খায়, বিভিন্ন ইয়ের কাছ থেকে কমিশন খায় আর টেস্ট দেয়। এক হসপিটালে টেস্ট করলে অন্য ডাক্তার এক ডাক্তারে দেখার পরে অন্য ডাক্তারকে দেখালে ওটা অ্যাকসেপ্ট করে না। যদি তুমি 10 জন ডাক্তারের কাছে যাও, 10 জনই সেই পরীক্ষা নিরীক্ষাগুলো কি করে না, অ্যাকসেপ্ট করে না। ওটা চলবে না, ওটা চলবে না। মানে রুগীর অবস্থা খুবই করুণ। বর্তমানে কষার চাইতেও খারাপ হইতেছে এই ডাক্তাররা। আমার কাছে মনে হয়েছে আমি আমার একটা রুগী নিয়ে আমি যে ধরনের ভোগান্তি হয়েছি সেটা জানলে তো অস্থির হয়ে যাবা। মানে আলট্রাসোনোগ্রাফি করছে একই জায়গায় দুইবারে 2 রেজাল্ট, তারপর অন্য জায়গায় গেছে, অন্য জায়গায় চলবে না, আবার করতে হবে। সেটা করে দেখা গেল ওটা ওইখানে আর এক রেজাল্ট। তাহলে এরা কি রোগ নির্ণয় করবে, এরা কোন কাজটা করবে? আমার মনে হয় এরা তো শুধুমাত্র ওই কয়টা ওষুধের নাম মুখস্থ করে ডাক্তারি করে। আর আগের যে ডাক্তাররা ছিল সে ডাক্তাররা চোখ দেখতো, নারী দেখতো, দেখার সাথে সাথে রোগের কথা বলেও দিত এবং ওষুধ দিত, কাজ হয়ে যেত। আর এখন ডাক্তাররা এনে গেলে আগে প্রথম দেয় পরীক্ষা, যে পরীক্ষা করার পরে ওষুধ লেখে। আর এই পরীক্ষাও তো সঠিক না। মানে তারপরেও এক হসপিটাল থেকে আর হসপিটালে শুধুমাত্র তোমার টাকা খরচ। এরা এমন কষায়, আমার দৃষ্টিতে এদের এমন বিচার হওয়া দরকার এই ডাক্তারদের। আর এই যারা এক হসপিটালে পরীক্ষা করার পরে অন্য হসপিটালে যেটা গ্রহণযোগ্য হয় না, যখনই গ্রহণযোগ্য হয় না তখনই এর জন্য একটা আইন প্রণয়ন করা দরকার। কারণ এই যে সাধারণ পাবলিকের যে ভোগান্তি করতেছে ডাক্তাররা সবচাইতে বেশি খারাপ। আর মনে করো বিমানবন্দরে তো মনে করো বিদেশ থেকে লোক আইলে পরেই তোমার সুটকেস কাটতেছে, তালা ভাঙতেছে, নিতেছে। তো এখানে কি কারা চাকরি করে, কারা দেখাশোনা করে সেটাই তো বোঝা গেল না। এটা অরাজকতা, এটা একটা অরাজকতা, এটা লুটের জায়গা হয় তৈরি হয়েছে। বিমানবন্দর না তো একটা লুটের জায়গা। তা আমার দৃষ্টিতে এই বিমানবন্দরে যত কর্মচারী আছে এদের এমন শাস্তি হওয়া দরকার, যদি কারো এরকম সুটকেসের তালা ভাঙে বা কোনো জিনিস হারানো যায়, ওই গ্রুপের যত স্টাফ আছে সবগুলোকে বহিষ্কার প্লাস জরিমানা এবং তাদেরকে জেল হাজতে দিলেও শাস্তি দেওয়া দরকার। যদি না হয় তাহলে তো এই দেশে এইভাবে দুর্নীতি চলতে থাকলে এই দেশ আস্তে আস্তে এমন অবস্থা হয়ে যাবে যে বিদেশ থেকে যে টাকা পয়সা পাঠায়, রেমিটেন্স পাঠায়, যার মাধ্যমে আমাদের দেশে উন্নয়ন হয়, সেই উন্নয়ন যথেষ্ট পরিমাণে ব্যাহত হবে। তো সুতরাং সরকারকেও প্রচুর পরিমাণে এই হসপিটাল এবং ডাক্তারদের উপর এবং বিমানবন্দরের উপরে তীক্ষ্ণ দৃষ্টি রাখা দরকার এবং এখানে যথাযথ ব্যবস্থা নেওয়া দরকার। কারণ এই দুটোই হলো সাধারণ পাবলিকের ভোগান্তির জায়গা, যার ফলে আমাদের দেশের মানুষ যেন এই দুটো জায়গায় অসহায়, এমনই অসহায় যে এখানে কিছুই বলতে পারে না। এক ডাক্তার, ও ডাক্তারে বললে যে না ওটা ভালো হয় নাই, ওই পরীক্ষা ভালো হয় নাই। আর ভালো হয় নাই তাহলে মেশিনপত্র দিয়ে কেন পরীক্ষা করলো, করাইলো? তাহলে এই টাকার জরিমানা কে দিবে? ওটা যদি নাই চলে তাহলে এই টাকার জরিমানা কে দিবে? তো আমার দৃষ্টিতে এই জন্য এই প্রতিষ্ঠানগুলার উপরে সঠিক নজর দেওয়া দরকার। এবং একজনের পরীক্ষা যদি অন্য ডাক্তারের কাছে না চলে, এক হসপিটালের পরীক্ষা যদি অন্য হসপিটালে না চলে, যে হসপিটালের পরীক্ষাটা বাতিল করা হয় সেই পরীক্ষার জন্য ওই হসপিটালকে জরিমানা করা দরকার এবং ওই মালিককে শাস্তি দেওয়া দরকার। এই সমস্ত কাজ না করা পর্যন্ত আমাদের দেশে কখনোই উন্নয়ন হবে না। কারণ সাধারণ পাবলিক ভোগান্তি হতে হতে এমন একটা পর্যায়ে চলে গেছে, এমনও দেখা যায় যে ভিক্ষা করে টাকা আনে চিকিৎসার জন্য। সেই টাকারে এরা এই দালালি করে বিভিন্নভাবে খাইতেছে, পার্সেন্টেজ নিতেছে ডাক্তারদের কতই টাকার দরকার। আর এরা কি সেবক না কসাই? এরা এমন একটা কসাই হয়ে গেছে বর্তমানে
যে সবচাইতে জঘন্যতম পরিবেশ হইতেছে ডাক্তারদের। সবচাইতে এরা হলো সবচেয়ে বড় সেবক, কিন্তু এরা বর্তমানে সবচাইতে নিকৃষ্ট ধরনের পেশা পেশা হয়ে গেছে এদের। এরা এমনই টাকা পয়সাকে এমনভাবে ধরতেছে। আর বিমান ধরতো যে অবস্থা, আমার দৃষ্টিতে এই দুইটা জায়গা সরকারকে এমনভাবে দৃষ্টি দেওয়া দরকার, এমনভাবে এখানে আইন প্রণয়ন করা দরকার যেন এখানে এই দুর্নীতিগুলা না হয়। আচ্ছা, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। এখন স্যারে দাও হাততালি তো আর